সাইডেরই মসফিট কিন্তু দেখেন সব পুড়ে গেছে, এই যে কিভাবে পুড়ছে দেখেন। এই কন্ট্রোলারটাও ইনশাল্লাহ আমরা ঠিক করবো। এটাও এটা ফল্ট খুঁজো, এখানে মিটার দিয়ে ফল্ট খুঁজো, ফল্ট কোথায়। এটাও তো নাকি এটার অবস্থা মানে খুব খারাপ। এটার অবস্থা ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর কাজ করে যদি কাজ শিখো তবে গেছেন সাকসেস। এটার অবস্থা যতই ভয়ঙ্কর হোক কিন্তু বাদ দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা না করো দেখেই যদি ভয়ঙ্কর অবস্থা বলে ফেলা দাও তাহলে তো হলো না। এর অবস্থা যেহেতু ভয়াবহ, আমি বলেছি এটাই ছাড়তে হবে। আমি বলছি যে অন্য লোকেরা পারবি তাই কিন্তু এটা সেট করি। এটা অবস্থা যেহেতু সবচাইতে বেশি খারাপ, তাহলে এটাই চেষ্টা করতে হবে। যেটার কন্ডিশন ভালো আছে, ফ্রেশ আছে, ওইটাতে কাজ শেখা তো লাভ নাই, ওটা তো সবাই পারবে। এটা অল্প সবাই পারে, অল্প কাজ তো সবাই করতে পারবে, তাই বোঝাটা সামান্য বোঝা তাইও পারবে। এখন হচ্ছে মানে এই সাইডের হচ্ছে মানে আমার শর্ট দেখাচ্ছে, মানে কোন সাইড শর্ট দেখাচ্ছে সেটা খুঁজে বের করো, পরে তারপরে ওটা সমাধান কিভাবে আসবে সেটা আমি বলতেছি। এখন মানে এটার হচ্ছে আমি মসফেট কিভাবে চেক দিব? মসফেট চেক দিতে জানো না? না মসফেট চেক দিতে যদি না জানো সেটা আমাকে বলতে হবে। ধরো মিটারে কয়টা ইয়ে আছে, দুইটা লাইন আছে। মিটার এখানে রাখলাম, পজিটিভ নেগেটিভ। নেগেটিভটা এখানে ধরলাম। প্রথমত মোটরের যে আউটলাইন তিনটে এখানে ধরলাম মিটার, এটা 0 দেখাচ্ছে, এটা মান আছে শো করতেছে, এটারও মান শো করতেছে। তাহলে এখন যেহেতু এখানে 0 দেখাচ্ছে, এখন আমি এই যে পজিটিভে ধরলাম আর এখানে ধরলাম, মান কিন্তু আসছে না। কিন্তু নেগেটিভ থেকে ধরলে মান 0 দেখাচ্ছে, মান 0 দেখাচ্ছে। তাহলে এটা নেগেটিভ সাইডে সমস্যা হবে সাধারণত। তাহলে নেগেটিভ সাইডে যদি সমস্যা হয় তাহলে নেগেটিভ সাইডের মসফেটগুলো চেক করা লাগবে। আমি যে একটা করে ধরলাম, এই যে শর্ট দেখাচ্ছে 0, এটার মান অল্প দেখাচ্ছে, এটার মান ঠিক দেখাচ্ছে, এটার মানও ঠিক দেখাচ্ছে। এটা তো পারে সাইডের, হ্যাঁ মানে এই সাইডে, তাহলে এই সাইডে আমার 4টা মসফেট আছে, চারটার মধ্যে দুইটা নষ্ট মানে এটা 0, এটা শর্ট, এটা তো সহজেই বোঝা যাচ্ছে। আর এটার মান কমে গেছে, এটার মান কম দেখাচ্ছে, তাহলে এটাও খারাপ, কমে গেছে। তাহলে এই কন্ট্রোলারের কন্ডিশন তো খুবই খারাপ। তাহলে এই কন্ট্রোলার সারার আগে আমার কাজ আছে। কি কাজ আছে তাহলে? সর্বপ্রথম এটা সারার আগে প্রথমে কি কাজ করবে? ওয়াশ করা লাগে না, এটা ভালো করে আগে পরিষ্কার করো। এই যে ব্রাশ আছে, এই যে ব্রাশ, পেট্রোল, এই কন্ট্রোলারের অবস্থা পরিষ্কার করো, তারপরে দেখাচ্ছি। ব্রাশ কোথায় রাখছি? হ্যাঁ, ওটাতে ভালো করে পরিষ্কার করো যাতে একটুকু কোনো জায়গায় ময়লা না থাকে, কোনো স্পট না থাকে। সর্বপ্রথম কাজ হচ্ছে এটাই। বাড়িটা খুলে আপনি ফাঁকা করে ফেলেন। এটা তো ভয়াবহ অবস্থা, এটা দিয়ে তো শিখতে হবে। দেখি আমি ওই পাশে যাই, কন্ট্রোলারগুলো আমি একটু ভিডিও দেখাবো। যেটা ভালো আছে সেটা তো আর ঠিক করার কিছু নাই। এই কন্ট্রোলারের অবস্থা কি, এটার অবস্থা কি, এগুলো কিন্তু কোনো জায়গায় কাজ করছে, যেখানে করুক যাই করুক করছে, কিভাবে কাজ করে রাখছে এটা দেখাই ভিডিওতে। তারপরে আমরা যে কাজ করব, এদিকে তাকাও, আমরা যে কাজ করব, আমাদের কাজ করার পরে এটার কন্ডিশন কি হয়, মানে দেখতে কেমন লাগে আর চলে কিনা, চালু হয় কিনা, সবই দেখাবো ভিডিওতে। বড় ভাই এখানে প্র্যাকটিস করতেছে কয়েল কিভাবে বাধাই করা হবে। এটা যদি আমরা তামার তার দিয়ে প্র্যাকটিস করাতাম তারগুলো নষ্ট হয়ে যেত। প্রথমত এখানে আমরা প্রায়শট দিয়ে প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, এটা আমাদের যখন এটা 100% হবে তখনই আমরা এটা তামা দিয়ে বাঁধবো। তারপরে আমরা মোটরটি চালাইয়াও দেখাবো আপনাদেরকে। ভাই ইতিমধ্যে কালকে কিন্তু একটা কন্ট্রোলার ঠিক করছে। ভাই আগে কি কন্ট্রোলারের কাজ করতেন আপনি? আপনি যে নিজে নিজে কন্ট্রোলার সারবেন এটা ধারণা ছিল যে প্রথম দিনে আপনি একটা কন্ট্রোলার সারবেন? পারছেন তো? আজকেও একটা সারবেন। আমি ভিডিও করবো আর আপনি কাজ করবেন যে আপনি কিভাবে সারতেছেন। অবশ্যই তাও যেটা আপনার কন্ডিশন খুব বেশি খারাপ মনে হবে সেটা দিয়ে শুরু করবেন আজকে, কি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়ের হাতে একটা কন্ট্রোলার দিয়েছি, এই কন্ট্রোলারের অবস্থা দেখেন। এখানে 3টা সাইডেরই মসফেট কিন্তু দেখেন সব পুড়ে গেছে, এই যে কিভাবে পুড়ছে দেখেন।
এই কন্ট্রোলারটাও ইনশাল্লাহ আমরা ঠিক করবো এটাও।